অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলতে চাচ্ছি। শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার সময় রাষ্ট্রের ঋণ ছিল ২ লক্ষ কোটি টাকা, যেটা ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা তার একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন। সেটা শুনুন। হাসিনা ক্ষমতা আয়িত হন তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল ২ লক্ষ কোটি টাকা, সেটা এই বছর এসে উপনীত হয়েছে ২৩ লক্ষ কোটি টাকার উপরে। আপনারা শুনলেন, তিনি বলছেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল ২ লক্ষ কোটি টাকা, আর ইউনূস সরকারের সময় সেটা ২৩ লক্ষ কোটি টাকায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন ঋণের পরিমাণ এখন ৩০ লক্ষ কোটি টাকা। শেখ হাসিনার সময় ছিল ২ লক্ষ কোটি টাকা, ইউনূসের সময় ২৩ লক্ষ কোটি টাকা। তারেক জিয়া ক্ষমতা গ্রহণ করেছেন অল্পদিন, এখন সেই ঋণের পরিমাণ ৩০ লক্ষ কোটি টাকা। এখন শেখ হাসিনার শাসনামলে দেশের যে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরবর্তীতে জনাব তারেক রহমানের আমলে এ জাতীয় কোনো মেগা প্রকল্পে কোনো ব্যয় হয়নি নতুন করে। ফলে শেখ হাসিনা যদি ২ লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ করে থাকেন তার সরকার, তাহলে সেই ঋণ ব্যবহৃত হওয়ার যে দৃশ্যমান মেগা প্রকল্পের কথা আমি উল্লেখ করলাম কয়েকটি, ডক্টর ইউনূস ২ লক্ষ কোটি টাকা থেকে ২৩ লক্ষ কোটি টাকায় ঋণের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কি কাজ করেছেন বাংলাদেশের? কোথায় কোন উন্নয়ন প্রকল্প নিয়েছেন? একটিও নেননি। তারেক রহমান ক্ষমতা এসেছেন অল্পদিন, তার বক্তব্যে প্রতিভাত বৈদেশিক ঋণের পরিমাণ এখন ৩০ লক্ষ কোটি টাকা। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে বোয়িং বিমান কেনা সহ অন্যান্য যে খাত, সেই খাতে যে পরিমাণ ঋণ এসে যাবে তা নিয়ে সরকার চালানো কি সম্ভব হবে? এই ভয়াবহ ঋণ ইউনূস সরকার আমলের বিশাল অংশের টাকা কোথায় গেছে তা অবশ্যই তদন্তের দাবি রাখে। এই ভয়াবহ ঋণের বোঝা বাংলাদেশের প্রতিটি মানুষকে বহন করতে হবে, কিন্তু ঋণের টাকায় কোথায় ব্যয়িত হয়েছে তার কোনো তথ্য নাই। এই ভয়ঙ্কর তথ্য নিয়ে সোচ্চার হওয়া উচিত দেশের অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্লেষক এবং সমাজের যারা এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন। ভেবেছেন কত ভয়ঙ্কর ঘটনা এটা?